তো বন্ধুরা, আবারও একটা নতুন সকালে আমাদের আরেকটা জার্নি শুরু হলো সাংলা থেকে মহাদেবের দেশ কল্পার উদ্দেশ্যে। শুনেছি নাকি শিব ঠাকুরের 5টি বাড়ি, আর সব বাড়ি কৈলাস। তিব্বতে মানস কৈলাস, কল্পাতে কিন্নর কৈলাস, পিথোরাগড়ে আদি কৈলাস, সারাহানের কাছে রয়েছে শ্রীখণ্ড কৈলাস, আর মণিমহেশ লেকের পাশে রয়েছে চাম্বা কৈলাস। আর আজ তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো কল্পাতে থাকা কিন্নর কৈলাস। প্রাকৃতিক সৌন্দর্যে ভরা অপূর্ব সুন্দর এই যাত্রাপথে ভ্রমণ করতে করতে তোমাদের সামনে তুলে ধরব বাসপা আর শতদ্রু নদীর বুকে তৈরি হওয়া করচাম ড্যাম, তার সাথে থাক ৭৯ ফুট উচ্চতার এই শিবলিঙ্গের দর্শন। পাহাড়ি সৌন্দর্যে মোড়া এই রাস্তা, শ্বেতশুভ্র পাহাড় আর রসনা তৃপ্তির জন্য এরকম পাহাড়ি রেস্টুরেন্ট থেকে স্বাদ মেটানোর পরে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো আমাদের পরবর্তী ডেস্টিনেশন সুইসাইড পয়েন্ট। আর এরই সাথে তোমাদের সামনে তুলে ধরবো রোগী ভিলেজে অবস্থিত ৫০০০ বছরের পুরনো নারায়ণ নাগিনী মন্দির, চিনি ভিলেজে অবস্থিত মনেস্ট্রি। আর এই সমস্ত দেখার পরে আমরা ফিরে আসবো কল্পার বুকে থাকা অপূর্ব সুন্দর এই হোটেলে। তাহলে চলো আজকের জার্নিটা শুরু করা যাক। এখন ঘড়িতে সময় সকাল 9:45। আমরা কল্পার উদ্দেশ্যে জার্নি স্টার্ট করলাম। আর কল্পা যাওয়ার পথেই আমাদের কিছু সাইট সিনও পড়বে, সেটা হচ্ছে রোগী ভিলেজ, সুইসাইড পয়েন্ট আর রেকংপিও মার্কেটও আমরা যাব। তো আজকের এই জার্নি মোটামুটি ডিস্টেন্স অ্যাপ্রক্সিমেটলি, সাউন্ডটা চেপে যাচ্ছে না, ডিস্টেন্স অ্যাপ্রক্সিমেটলি 30 কিলোমিটার। বাট আমরা যেহেতু রাস্তায় ব্রেক নিতে নিতে যাবো, টাইম একটু বেশিই লাগবে। তো বন্ধুরা, তোমাদেরকে আগেই বলেছি আজকে আমরা জার্নি করছি কল্পার পথে। আর সমুদ্রপৃষ্ঠ থেকে ৯৭০০ ফুট উচ্চতায় থাকা কল্পার খ্যাতি কিন্নর কৈলাস রেঞ্জ আর তার উপরে অবস্থিত শিবলিঙ্গের জন্য। এখন ঘড়িতে সময় হচ্ছে 10:40। আমরা এসে পৌঁছলাম করচাম ড্যামের কাছে। আর এই মুহূর্তে তোমাদের সামনে যেটা তুলে ধরছি সেটা হচ্ছে করচাম ড্যাম। আর এখানেই তৈরি হয়েছে JSW গ্রুপের সুবিশাল জলবিদ্যুৎ কেন্দ্র, যেটি ৩০০ মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপন্ন করতে সক্ষম। আর চলো আরেকটু আগে গিয়ে তোমাদেরকে দেখাই শতদ্রু আর বাসপা নদীর মিলনস্থল। এখন যে জায়গাটা তোমাদেরকে দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে দুটো নদীর সঙ্গমস্থল, যেটাতে এই ড্যামটা তৈরি হয়েছে। এটা হচ্ছে বাসপা আর শত্রুজ নদী এখানে এসে মিলেছে। তো চলো ঘুরিয়ে তোমাদেরকে একটু নদীটা দেখিয়ে নিই। আমি একটু এগিয়ে গিয়ে তোমাদেরকে এদিক থেকে দেখাচ্ছি, তাহলে সুবিধা হবে দেখাতে। যদি ওখানে নেটটার সাইজটা এত ছোট আছে না, দেখানোর খুব অসুবিধা। এদিক থেকে যে নদীটা এসছে এটা হচ্ছে বাসপা নদী, আর এই দিক থেকে যেটা এই নদীটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে শতদ্রু নদী। এই যে দেখাচ্ছি পুরোটা। এই যে রেঞ্জটা দেখাচ্ছে এখন কিন্নর কৈলাসের রেঞ্জ। রাস্তায় চলতে চলতেই কিন্নর কৈলাসের পিকটি দর্শন পেয়ে একবার হঠাৎ করে দাঁড়িয়ে গেলাম। আর এখন তোমাদের সামনে যেটা তুলে ধরছি সেটা ৬০৫০ মিটার উচ্চতায় থাকা কিন্নর কৈলাসের পিক। আমরা যে জায়গাটায় এসে পৌঁছলাম সেই জায়গাটার নাম হচ্ছে পাওয়ারি। আর এখান থেকে রাস্তা কিন্তু দুভাগে ভাগ হয়ে গেছে, ডান দিকে নাকো টাবো আর বাম দিকে রেকংপিও আর কল্প। আর এই পাওয়ারি থেকে পাহাড়ের চড়াই কিন্তু বেশ বাড়তে শুরু করলো। এরকম পাহাড়ি ফুলে মোড়া রাস্তা আর সামনে এরকম শ্বেতশুভ্র পাহাড়গুলো কিন্তু আমাদেরকে বেশ কয়েকবার স্টপ নিতে বাধ্য করছিল। তো সময় হয়েছে এখন দুপুর 11:30। আমরা এসে পৌঁছলাম রেকংপিও। এটা হচ্ছে যে কিন্নর ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টার। তো এখানে মোটামুটি একটা বাজার এরিয়া আছে। তো আমরা একটু বাজারটা ঘুরে দেখছি, আর যদি টুকটাক কিছু কেনাকাটির থাকে তো সেটা করব। আর তোমাদেরকে একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেয় জায়গাটা। আমরা এলাম হচ্ছে এই দিকটা দিয়ে। তো এখানে আমাদের গাড়ি পার্কিং হচ্ছে, আর এদিকে এরকম সমস্ত সারি দিয়ে বাজারগুলো আছে। আগেও যাব, আর এদিকে আগে এখান থেকে শুরু করছি। বাজারের মধ্যে থেকেই পাহাড়ের চূড়াগুলো একটু দেখো, কি দারুণ। জুম ইন করে দেখাচ্ছি, পুরো একদম সাদা স্নো পিক। চলো একটু এগিয়ে যাই এদিকেও বাজারগুলো আছে, পরপর দোকান আছে।
জুতোর যা প্রাইস জিজ্ঞাসা করলাম 500 টাকা করে বলছে, বার্গেন করলে হয়তো আর একটু কমবে। তো চলো আর আগে আরো কয়েকটা দোকান দেখি। তো বাজারের এই একটা রেস্টুরেন্টে ঢুকছি একটু লোকাল কিছু ডিশ ট্রাই করার জন্য। রেস্টুরেন্টটা একটু দেখাচ্ছি ভিতরে। এই যে ওই মোটামুটি এখানে ওই চাউমিন, থুপ্পা, মোমো এইসবই পাওয়া যায়। তো আমরা অর্ডার করলাম হচ্ছে চাউমিন আর মোমো। দেখে তো মনে হলো ভালোই হবে, তো দেখি ট্রাই করে। খাবারের সঙ্গে সঙ্গে যদি এরকম ভিউ হয়, একটু উল্টো দিকে ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি, খাবারের টেস্ট এমনিই বেড়ে যাবে। তো সাংলা থেকে আমরা জার্নি স্টার্ট করেছি মোটামুটি 10:45 নাগাদ। আর এখানে এখন রেকংপিওতে এখন সময় মোটামুটি 11:15। 2 ঘন্টা আমরা জার্নি করলাম। রাস্তা NH5-এর উপর দিয়ে আবার আসলাম। রাস্তা যথেষ্ট ভালো ছিল। আর অ্যাজ ইউজুয়াল মানে NH5-এর উপরে যতক্ষণ এখন পর্যন্ত পেয়েছি রাস্তা কোনো জায়গায় খারাপ পাইনি। আমরা এই আমা টিবেট কর্নারে একটু খাওয়া দাওয়া করলাম। রেস্টুরেন্টটায় ফুড কোয়ালিটি আর টেস্ট কিন্তু অসাধারণ, খুব ভালো টেস্ট ছিল। তো এখন এগিয়ে যাচ্ছি মার্কেটটার দিকে। এই আমা টিবেট কর্নারে আসতে পারো যদি কোনোদিন রেকংপিও আসো, তো এখানকার ডিশগুলো ট্রাই করতে পারো, বেশ ভালো টেস্টি। সমস্ত রকমের নিত্য প্রয়োজনীয় যা যা জিনিস লাগে সমস্তই এই মার্কেটে অ্যাভেলেবেল আছে। এখানকার লোকাল যারা বাসিন্দা আছে তারাও এখান থেকে বাজার করে। আর এমনি লোকাল এখানকার যে সমস্ত শীতের পোশাক আশাক, বিভিন্ন ডিজাইনিং শুজ সমস্ত অ্যাভেলেবেল আছে। তো দেখি একটু কি পাওয়া যায় আর কি কি নেওয়া যেতে পারে। কলকাতায় যদি সকালের যে বাজারগুলো আমাদের লাগে সানডে মর্নিংয়ে বা ডেলি বেসিসে, সেইগুলো যদি এরকম একটা বাজার থেকে করা যেত, এরকম ভিউ আছে, লোকজন বোধহয় বাজারেই পড়ে থাকতো। আমরা সল দেখেছি, এদিকে আমার একটা এই যে এর একটা ক্যাপ নেওয়া হয়েছে। এখন এই হিমাচলি ক্যাপ ট্রাই করছে শাশ্বতী এদিকে ঘর। এই যে এখন বাজছে 1:15 মতো। আমরা এখন পার্কিং এর কাছে আসছি, গাড়িটার কাছে। এই যে রেকংপিও মার্কেটে পার্কিং, ওই যে গাড়ি দাঁড়িয়ে আছে। তো চলো জার্নিটা আবার শুরু করি। এখানে না প্রত্যেক জায়গাতে এক একটা পাহাড় এক এক রকমের কালার, মানে গাছপালা যেমন নর্থ বেঙ্গলে প্রচুর গাছ আছে পাহাড়গুলোতে, এদিকে দেখছো এদিকে স্নোপিক, এদিকে একটু গ্রিনিশ বেশি, এদিকে এই পাহাড়টাতে আবার গ্রিনিশ বেশি, তারপর এগুলো কিন্তু আবার ধূসর গাছ ছাড়া। এই সূত্রে তোমাদেরকে বলে রাখি, রেকংপিও থেকে সিমলা যাওয়ার জন্য এভরিডে 7টি বাস চলে। প্রথম বাস ছাড়ে ভোর 4টের সময়। আর রেকংপিও থেকে কাজার যাওয়ার জন্য মাত্র একটি বাস চলে, যেটি সকাল 7টার সময় ছাড়ে এবং টাইম লাগে 10 ঘন্টা মতো, যার ভাড়া হচ্ছে 550 টাকা। ঘড়িতে সময় এখন 2:20। আমরা এসে পৌঁছলাম সুইসাইড পয়েন্টে। সুইসাইড পয়েন্টে নামার পরে চলো দেখে নিই একবার পাহাড়ের ধারটা, যে জায়গাটার কারণে এই জায়গাটাকে সুইসাইড পয়েন্ট হিসাবে গণ্য করা হয়। যেখানে লেখা আছে আই লাভ কিন্নর। এই যে জায়গাটা, এটা এসেছিলাম সুইসাইড পয়েন্টে। তো সুইসাইড পয়েন্টের নামটা কেন এরকম, এখানে কেউ আত্মহত্যা করে না, কিন্তু জায়গাটা সিনিক বিউটি এত সুন্দর। এখানে প্রায় একটা ডাইরেক্ট স্লোপ নেমে গেছে, প্রায় মানে 1000-1500 ফিট নিচে পর্যন্ত ডাইরেক্ট দেখা যায়। তোমাদের ক্যামেরাটা ঘুরিয়ে একটু দেখাচ্ছি, দেখো ডাইরেক্ট নেমে গেছে। মানে আমি জুম ইন করে যদি আমি দেখাই, স্লোপটা এখনো পর্যন্ত আমি শেষ পর্যন্ত দেখতে পাইনি। আমার মনে হয় এরকমই ব্যাপার মনে করে নামটা দেওয়া হয়েছে, যে মানে এত সুন্দর যদি জায়গা হয়, এই জায়গা থাকতে তোমার মানে থোবড়াটা রেখে কি লাভ, সেক্ষেত্রে সুইসাইড করে নেই হয়তো বেটার। তো যাই হোক, মানে এটা নামেই সুইসাইড পয়েন্ট, এখানে কেউ সুইসাইড করেনি, বাট জায়গাটার সৌন্দর্য অসাধারণ। একটা ডাইরেক্ট খাত আছে, সোজা নেমে গেছে 1000-1500 ফিট। এখান থেকে আমি চেষ্টা করছি একটু তোমাদেরকে খাতটা দেখানোর। এই যে এই জায়গাটা পুরো, এই যে রাস্তাটা দেখা যাচ্ছে, আমি জুম ইন করে এবার দেখাচ্ছি। ওই রাস্তাটা ডাইরেক্ট এই ভ্যালি, মানে এই রাস্তার উপর থেকে ডাইরেক্ট ওখান পর্যন্ত পুরো ডাইরেক্ট খাত একদম। গাড়ি কিন্তু আমাকে ফেলে দিয়ে এগিয়ে চলে গেল। আমি যদি দাঁড়িয়ে থাকে পাবো, না হলে পাবো না। না না, এরকম ব্যাপার নেই। তো চলো, আমি ওদেরকে বলেছি ওই দিকটায় গিয়ে দাঁড়াতে, ওখানটায় গিয়ে দাঁড়াতে।
তো তারপরে আমি ওখানে পৌঁছে বাকিটা দেখাবো আর কি, কারণ এদিক থেকে যতটা না বুঝতে পারবে ওদিক থেকে পুরো জায়গাটা আরও এদিকের ভিউটা ভালো করে বোঝাতে পারবো। তোমাদের যদি কলপাতে স্টে থাকে তাহলে সুইসাইড পয়েন্টের উপর দিয়ে যাবে, তো জায়গাটাকে ফিল করতে মিস করো না। তো চলো এগোনো যাক গাড়ির দিকে। কিছুটা সময় কাটিয়ে আমরা আবার জার্নি শুরু করলাম আমাদের পরবর্তী ডেস্টিনেশন রোগী ভিলেজের দিকে। সময় এখন ঘড়িতে 1:45, আমরা এসে পৌঁছলাম রোগী ভিলেজে। আর এটা এই সুইসাইড পয়েন্ট থেকে গাড়িটা জাস্ট 10-15 মিনিট রান হওয়ার পরেই এসে আমরা পৌঁছলাম। মেনলি এই গ্রামটা যেটা, সেটার সৌন্দর্যটার জন্যই গ্রামটা ফেমাস। আর এরকম কিছু কিছু রাস্তার মাঝখানে এরকম ছোট ছোট ভিলেজ পড়ে। তো চলো গ্রামটা একটু ঘুরে দেখি কি কি আছে না আছে। গাড়ি পার্ক হয়ে গেছে এদিকে, আমরা এখন সামনের দিকে এগোচ্ছি। চলো এগিয়ে দেখাই। তো গ্রামে ঢোকার মুখেই এরকম সৌন্দর্য, এক একটা হিমাচলের প্রত্যন্ত গ্রাম, কিন্তু এই গ্রামগুলোর যে সৌন্দর্য এটাই গ্রামগুলোকে এক একটা স্পেশাল করে তোলে। মেঘের ছায়াটা পাহাড়ের উপরে পড়েছে, কি সুন্দর লাগছে দেখো। এই যে মেঘ, তার ছায়া। এই কর্নারটা একটু তোমাদেরকে জুম ইন করে দেখাচ্ছি। ওফ, প্রত্যেকটা চূড়া কিন্তু একদম বরফে ঢেকে রয়েছে। এখানে একটা মন্দির আছে, এই সিঁড়ি দিয়ে নেমে যেতে হবে। তো চলো একটু গিয়ে দেখাচ্ছি। পাহাড়ে এসে কিন্তু বাবা নারায়ণের মূর্তি এই প্রথম দেখলাম। নারায়ণের মূর্তি প্লাস মন্দির। যাচ্ছি এখন গিয়ে তোমাদেরকে দেখাবো। অন্যান্য সমস্ত দেবদেবীর দেখতে পাই, কিন্তু পাহাড়ে নারায়ণের মূর্তি আমি কোনোদিন আজ পর্যন্ত পাইনি, এটাই ফার্স্ট টাইম। আয় আয়। রাস্তার সিঁড়িটা এরকম নেমে গেছে, আবার কিন্তু এইভাবেই উঠে আসতে হবে আমাদেরকে। নামার সময় তো আরামে নেমে যাচ্ছি, আসার সময় কিন্তু চাপ হবে ভালোই। আমরা পৌঁছলাম রোগী ভিলেজে থাকা লক্ষ্মীনারায়ণ মন্দিরে। মূলত হিন্দু মন্দির হলেও এই মন্দিরে তিব্বতীয় সংস্কৃতির ছাপ দেখতে পাওয়া যায়। কাঠ আর পাথর দিয়ে তৈরি এই মন্দিরে মূলত ফুটিয়ে তোলা হয়েছে বিষ্ণুর 10 অবতার। এই মুহূর্তে আমরা এই মন্দিরকে খোলা পেলেও শ্রাবণ মাসে কিন্তু এই মন্দির 1 মাসের জন্য বন্ধ থাকে। তো এই মূর্তিকে কিন্তু আজকেই বাইরে বের করা হয়েছে এই মন্দির থেকে। আর মোটামুটি আমি যা খবর পেলাম যে 3-4 মাস পর পর এরকম বের করা হয়, আর এরকম রথের মধ্যে রেখে দেওয়া হয় মূর্তিকে। তো এটা হচ্ছে মন্দিরে ঢোকার গেট। তারপরে গেটে ঢোকার পরে এটা হচ্ছে নারায়ণের মন্দিরের পুরনো যে মন্দির ছিল সেটা এটা ছিল, আর এখন নতুন করে বানানো হয়েছে এটা। এতদিন মূর্তি ভিতরেই ছিল, আজকেই মূর্তিকে বাইরে বের করা হয়েছে। আর মোটামুটি আমি যে খবর পেলাম যে 3-4 মাস এরকমভাবেই রাখা হবে এখন, তারপরে আবার নতুন করে মন্দিরের ভিতর প্রতিস্থাপন করা হবে। প্রচুর পর্যটকও এখানে এসছেন দেখার জন্য। এরকম সুন্দর কারুকার্য করা দরজা তৈরি হতেও মানে 4-5 বছর লেগে যায়। এই দরজাটাও নতুন। এই দাদা ওনারা যিনি রয়েছেন লোকাল, ওনারা আমাদেরকে বললেন। এই গ্রামের ম্যাক্সিমাম বাড়ি এরকম কাঠের। একটু কাছে গিয়ে দেখালে তোমরা বুঝতে পারবে, এরকম বড় বড় কাঠ। হ্যাঁ, এরকম বড় বড় কাঠ। আর ঠিক এই কাঠগুলোই দেখো এখানে লাগানো আছে। এরকম প্রত্যেকটা বাড়ির স্ট্রাকচারই কিন্তু এরকম উডেন স্ট্রাকচার, আর খুব সুন্দর করে তৈরি করা, ছবির মতো। হ্যালো বেটা। প্রত্যেকটা পার্ট কিন্তু অসাধারণ সুন্দর। মানে কোনটা ছেড়ে আমি কোনটা তোমাদের সামনে তুলে ধরবো সেটাই বুঝে উঠতে পারছি না। কিন্তু এই গ্রামের সৌন্দর্য দুর্দান্ত। আধ ঘন্টা মতো কাটানো মধ্যেই আমরা বুঝতে পারলাম এই গ্রামের মধ্যে কি অপূর্ব সৌন্দর্য রয়েছে, প্রাকৃতিক সৌন্দর্য। তোমরা যদি এই
কল্পার পথে যাও অবশ্যই এই রোগী ভিলেজ ভিজিট করো। আর সুইসাইড পয়েন্ট থেকে মাত্র 10-15 মিনিটের ডিস্টেন্স। সুইসাইড পয়েন্টও যতটা সুন্দর, রোগী ভিলেজও ততটাই সুন্দর, তোমাদেরকে হতাশ করবে না। তো আশা করি তোমাদের যদি ট্রিপ এইদিকে তোমরা কখনো সিলেক্ট করো আসার জন্য, এই রোগী ভিলেজকে কখনোই মিস করবে না। আর না আমরা একটু ভাগ্যটা ভালো ছিল যে বাবা নারায়ণের মূর্তিটাও মন্দিরের বাইরে ছিল, আমরা খুব ভালোভাবে দেখতে পেলাম। ভিডিওর মধ্যে তোমাদেরকেও দেখাবো। তো চলো এগোনো যাক। এখন ঘড়িতে সময় অলমোস্ট 2:15। একটু আগে কি বললি, সবাইকে পিঠে দিবি? আমি একটা গান দেব সবাইকে। কি গান দিবি? বিগ গান। বিগ গান দিয়ে কি করবি? ওটা দিয়ে শুট করব সবাইকে। সবাইকে শুট করবি? প্রাকৃতিক সৌন্দর্যে ভরা প্রাকৃতিক এই ল্যান্ডস্কেপ দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী ডেস্টিনেশন, কল্পায় থাকা হোটেল ডেস্টিনেশন। তো এখন চেক ইন করলাম কলকাতা হোটেল ডেস্টিনেশনে। তো রুমের ভিতরটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে রুম তো একদম পরিষ্কার পরিচ্ছন্ন, ক্লিন। এদিকে রয়েছে টয়লেট, এই যে টয়লেটও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। সব থেকে যেটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে এই দিকটা একটা ব্যালকনি আছে। চলো ব্যালকনির ভিউটা দেখিয়ে দিই। ওয়াও! তো ঘড়িতে সময় এখন 2:45। ঢুকলাম এই কল্পার হোটেল ডেস্টিনেশনে। রুমটা তো অসাধারণ। রুমের বাইরে একটা ব্যালকনি আছে, ব্যালকনিটার ভিউটাও তোমাদেরকে দেখালাম। এই যে ব্যালকনির ভিউ আমার পিছন দিকে দেখা যাচ্ছে। এইগুলোর পিছনে যেগুলো রয়েছে এগুলো চ্যাপেলের অর্চার্ড। তো অসাধারণ ভিউ। তো বাকি পরিষেবা কেমন সেটা তো চেক আউটের সময় তোমাদেরকে জানাবো। আর সঙ্গে থাকো, আর এই ব্লগটা আরও এক্সাইটিং হতে চলেছে। তো এই রুম থেকে বেরিয়ে একটা কমন ব্যালকনি স্পেস আছে, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। এই যে ওয়াও! পুরো ভিউটা কিন্তু দারুণ এনজয় করার মতো। এখানে সিটিং এরিয়া আছে, কমফোর্টেবলি বসেই পুরো মোটামুটি সারাদিন কেটে যাবে। এই যে, তো ঘড়িতে সময় এখন বিকেল 4টে। আর আমরা লাঞ্চ টাঞ্চ করে এখন আবার একটা লোকাল সাইট সিন আছে, তো ওটা করার জন্য আমরা বেরোলাম। তো চলো, খাওয়া দাওয়া তো ভালোই ছিল। এখন এই লোকাল সাইট সিনগুলো একটু ঘুরে দেখি কেমন কি আছে। আর এখানে প্রত্যেকটা ফ্লোরের ব্যালকনি থেকে যে ভিউটা, এক ঘর। এই যে এটা হচ্ছে আমাদের ঠিক নিচের ফ্লোরটা, আমাদের উপরের ফ্লোর থেকে ভিউটা আরও ভালো। এটা হচ্ছে হোটেল ডেস্টিনেশনের রিসেপশন এরিয়া। এখানেই আমরা চেক ইন করেছিলাম। তারপর আমরা থার্ড ফ্লোরে আমরা রুম পেয়েছি। তো হোটেল তো যথেষ্ট ভালো, এক্সেলেন্ট ভিউ আছে। তো চলো শুরু করি আমাদের আগের জার্নি। আমাদের নিতু ভাইয়াও রেডি গাড়ি নিয়ে। আমরা উঠে পড়ি আর বেরিয়ে পড়ি টুকটাক সফর নামাতে। ওই চল গাড়িতে ওঠ। তো হোটেল থেকে জাস্ট 4-5 মিনিট এগিয়ে আমরা এসে নামলাম এখানে। আর এখন যেখানে যাচ্ছি সেটা হচ্ছে সামনে একটা গ্রাম আছে, ওটা হচ্ছে চিরি বাংলা। তো ওখানে একটা মনেস্ট্রি আছে, প্লাস ওখানে একটা ছোট ভিউ পয়েন্ট আছে, ও গ্রাম আছে, একটা ছোট মার্কেট আছে। তো এগুলোই আছে। তো একটু ঘুরে দেখে নিই আবার এই জায়গাটাতেই ব্যাক আসবো। এরকম ছোট ছোট দোকান আছে, ভালো হাওয়া দিচ্ছে। এখন বাজছে এখন 4:15, কিন্তু দিনের বেলাতে রোদ খুব চড়া থাকে, কিন্তু সন্ধ্যে নামতে নামতে টেম্পারেচারও যেমন ড্রপ করে আর হাওয়াটাও বাড়তে থাকে। তো এখন কিন্তু বেশ হাওয়া দিচ্ছে। এসে উঠলাম এই চরটাতে, দেখি একটু গ্রামটা ঘুরে। এদিকে চলো, এদিকে যেতে হবে। ওই যে মনেস্ট্রি আমরা দেখতে পাচ্ছি আগে, চলো এগিয়ে যাওয়া যাক। এটা একটা চক টাইপের। এই যে এখন আমরা মনেস্ট্রির রাস্তায়।
এই হচ্ছে মেন মোনাস্ট্রির দরজা, তো খোলাই আছে। একটু ঢুকে চারপাশটা ঘুরিয়ে তোমাদেরকে দেখাই। এই যে এদিক দিয়ে স্টার্ট করলাম। এই রাস্তা দিয়ে আমরা এসছি। তো টাইম এখন 4:30, 10-15 মিনিট এই মনাস্ট্রিতে আমরা কাটালাম। সুন্দর শান্ত নিরিবিলি পরিবেশ। তো চলো এবার আগে যাই, মোড়ের ওখানে গাড়িটা আছে, তো গাড়ি করে আবার ব্যাক টু হোটেল। এটার নাম হচ্ছে চিনিগাঁও, এটা কল্পার মধ্যেই রয়েছে। আর যেহেতু আগে এটা চায়নার মধ্যে ছিল, তো সেই থেকেই এটার নাম হচ্ছে চিনিগাঁও। আসলে যেখানেই যাবে বাঙালি লোকজনের কিন্তু অভাব নেই, আর প্রত্যেকটা জায়গাতে বাঙালিরা ব্যবসার জন্য কিন্তু ছড়িয়ে আছে। এদিকে একটা বোট ঘুরি, এই দেখো রায়বাবুর হোটেল, ঠিক আছে। আলু পোস্ত, পটল পোস্ত, ডিম তরকা সমস্ত, আর খাবার পার্সেলও করা হয়। তো কলপাতে এসে কিন্তু আমরা একটা মিষ্টির দোকানও পেলাম এখানে, সুভাষ সুইট শপ। ওখান থেকে 2-1টা মিষ্টিও টেস্ট করলাম, বেশ ভালোই ছিল। তো আলটিমেটলি পুরো ট্রিপটাতে সব কিছুই আমরা পেলাম, ঠিক আছে। ঘোরাঘুরি, খাওয়া দাওয়া সবই ভালোই ছিল। তো চলো এখন হোটেলের দিকে ফিরে যাই। তো সময় এখন বিকেল 5:15। চিনিগ্রাম থেকে আমরা ফিরে এলাম হোটেল ডেস্টিনেশন। আর এই যে আমরা এখন একটু বাইরে ব্যালকনিটাতে বসে রয়েছি, আর এই যে আমাদের সামনে রয়েছে এরকম একটা ট্রেকিং ভিউ। আর এরকম একটা ভিউ দেখতে দেখতে শেষ করলাম আজকের আমাদের এই পর্ব। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টিল দেন টাটা, টেক কেয়ার, গুড বাই।